কলকাতায় ফের টাকার পাহাড়। দেশপ্রিয় পার্কে ইডির হানায় কত কোটি টাকা উদ্ধার হয়েছে জানেন? 3 কোটি। লটারি দুর্নীতিতে কলকাতা ইডির অভিযান, সকাল থেকে তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, বিবেক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিবেক, এই টাকা, এত টাকা এলো কোথা থেকে? যেটা খবর পাওয়া যাচ্ছে যে গতকাল থেকেই কিন্তু এই লেক মলের পাশে এই 14/8 যে বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু এই ইডির আধিকারিকরা গতকাল সকালে এসে পৌঁছন এবং ম্যারাথন তল্লাশি চলে এবং গোটা রাত ধরে এই তল্লাশি চলে। এবং এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে যে বিপুল পরিমাণ টাকা, সেই বিপুল পরিমাণ টাকা কিন্তু বাজেয়াপ্ত করার একটি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এটি লটারি সংস্থার অফিস থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এখনো অব্দি সেই পরিমাণ কত সেটা এক্স্যাক্টলি জানা যায়নি। তবে যেটা সব থেকে বড় বিষয় যে সংখ্যাটা অনেকটাই, কারণ গোটা রাত ধরে তল্লাশি চলেছে। আমাদের নজর থাক। নভেম্বর 15 দাঁড়িয়ে কতটা আপনারা শীতের আমেজ পাচ্ছেন সেটা জানি না, কিন্তু আগামী সপ্তাহে কলকাতাবাসী কিন্তু শীত শীত ভাবটা উপভোগ করবে। তার কারণ আগামী সপ্তাহেই কলকাতায় তাপমাত্রার পারদ নামবে 18-তে। রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি। 48 ঘন্টায় আরো কমবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় 14 ঘরে পারদ। সপ্তাহের শুরুতে কলকাতার পারদ 18 ডিগ্রিতে। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সকালের দিকে ভোরের দিকটা একটা হিম হিম হাওয়া রয়েছে, কিন্তু আগামী সপ্তাহে তুমি বলছো তাহলে এই যে ওয়েট শীতকালের জন্য সেটা শেষ হবে, অবসান হবে? না দেখো, এই মুহূর্তে তাপমাত্রা যেরকম ভাবে কমছে, ধীরে ধীরে আরো একটু কমবে। আগামী 4-5 দিনে আরো একটু কমার সম্ভাবনাই রয়েছে। 2 থেকে 3 ডিগ্রি সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরো কমতে পারে। কোথাও হয়তো 2 ডিগ্রি কমবে, কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই 14, কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে গেছে। অর্থাৎ শীতের আমেজ শুধু নয়, শীতের একটা ভাব চলে এসেছে, ওয়েভ চলে এসেছে। কিন্তু কলকাতাতে এই মুহূর্তে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নামলেও বেশ শীতের আবহাওয়া সকাল এবং রাতের দিকে থাকলেও দিনের বেলায় ততটা শীতের আমেজ নেই। আর এই পরিস্থিতিটাই আরো কিছুদিন থাকবে। অর্থাৎ হালকা শীতের আমেজ কলকাতা সহ সংলগ্ন এলাকায় এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশ ভালো শীতের আমেজ। এই শীতের প্রথম স্পেলে এই রকমই থাকবে নভেম্বরের শেষ দিনগুলো, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কুয়াশা থাকবে, বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে, যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই 3 জেলাতে ঘন কুয়াশা 50 মিটারের মধ্যে দৃশ্যমানতা নেমে আসতে পারে। এছাড়াও হালকা মাঝারি কুয়াশা আরো বেশ কিছু জেলাতে, দক্ষিণবঙ্গেরও 5-6 জেলায় থাকতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। গত 24 ঘন্টায় 1-2 ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গের। আগামী 2-3 দিনে আরো কিছুটা কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই। এবং পরবর্তী 4-5 দিনে তাপমাত্রা খুব একটা এখন আর বাড়বে না, মোটামুটি কমারই টেন্ডেন্সি রয়েছে এখন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে।